মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। বৃষ্টির রাত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অফিস থেকে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছে বিভাস। বিভাস কাদার উপর পা টিপে টিপে চলছিল। হঠাৎ একটা রড মতো কিসে যেন ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে সে টর্চ লাইট বের করে ফোকাস করে সামনের দিকে। সামনে একটা পোস্টার, সেখানে আগে থেকে কি যেন একটা আবছা লেখা ছিল। এখন সেটার উপরে রক্ত দিয়ে কে যেন লিখে রেখেছে, ব্লাডি চাইল্ড, ডেঞ্জার, মোড় ঘোরান, ভুলেও এদিকে আসবেন না। তারপর নিচে কয়েকটা চিহ্ন। বিভাস দেখল চিহ্নের অর্থ শিশুদের কান্নার আর হাসির আওয়াজের মতো। বিভাস বুঝল নিশ্চয়ই এখানে সন্ত্রাসবাদীদের লুকোনো ঘাঁটি আছে। কাউকে ঢুকতে দেবে না বলে পোস্টার টাঙিয়ে ভয় দেখাতে চাইছে। এছাড়াও বিভাস ভূতকে অবিশ্বাসী করত। এর ফলে সে সদর্পে পোস্টারের পাশ দিয়ে হেঁটে চলে যায়। পোস্টারকে পাশ কাটিয়ে ঢুকতেই বিভাস লক্ষ্য করে যে জায়গায় সে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পোস্টারের ভেতরের দিকে, বৃষ্টির জল আসছে না সেখানে। আশ্চর্য, নিম্নচাপের বৃষ্টির জল সারা জায়গা জুড়েই তো হওয়ার কথা, তবে এখানে কেন ঢুকছে না? বিভাস আরও একটা ব্যাপার লক্ষ্য করে। যে জায়গায় সে দাঁড়িয়ে আছে সে জায়গায় একটা গাছপালা তো দূরের কথা, কোনো কীটপতঙ্গও সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। বিভাসের এবার একটু ভয় করতে লাগলো। কিন্তু না, ভয় পেলে চলবে না। ভয়কে সে জয় করবেই। কিছু দূর যেতেই হঠাৎ কানে এলো একটা বাচ্চার কান্না। হে কি করে সম্ভব? যে জায়গায় কোনো জনবসতি নেই সেখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ। পরক্ষণেই মনে পড়ে গেল ব্লাডি চাইল্ডের কথা। তারপরই বিভাস ভাবে, ধুর, ওসব বাজে ভাবনা। তবে কান্নাটা কোথা থেকে আসছে? এটা ভাবতে ভাবতে সে কিছু দূর এগোতেই হঠাৎ করে পায়ের মাটিটা কেঁপে উঠল। তার মনে হলো কে যেন তাকে অনুসরণ করছে। এক ঝটকায় সে পেছনে ফিরতেই দেখে সেই পোস্টারটা তার সামনে। কিন্তু এ কি করে সম্ভব? সে তো পোস্টারকে পেছনে ফেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। তাহলে এটা এখানে এলো কি করে? বিভাস চারিদিকে তাকিয়ে দেখে সে তখন থেকে সেখানেই দাঁড়িয়েছিল, যেখানে পোস্টারটা ছিল। এই মনে করে সে যেই পিছু হটতে শুরু করেছে তখনই সে লক্ষ্য করল পেছনের দিকে গেলেই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমনভাবে চলতে চলতে হঠাৎ কি যেন একটা তাকে সজোরে ধাক্কা মেরে
একটা অন্ধকারময় জায়গায় পাঠিয়ে দেয়। বিভাসের মাথায় খুব চোট লেগেছে। সে কপালে হাত দিয়ে দেখল তার কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। সে টর্চ লাইট জ্বালিয়ে দেখল রক্ত মাটিতে পড়ার আগেই উধাও হয়ে যাচ্ছে। আর বাচ্চারা যেমন বোতলে দুধ খাওয়ার সময় চুক চুক করে শব্দ করে, সেই রকমই আওয়াজ আর হাসির শব্দ শোনা যাচ্ছে। তাহলে তাহলে বাচ্চাটা কি রক্ত পিপাসু? কথাটা ভাবতেই তার বুকের মধ্যে এক অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আবার যন্ত্রণা শুরু হওয়ার কিছুক্ষণ পরই থেমে গেল। কেন থেমে গেল? কারণ সে অনুভব করল তার কপালের নরম ঠোঁট স্পর্শ করে কি যেন শোষণ করে চলেছে। বিভাসকে টর্চ জ্বালাতে হলো না। সেই অন্ধকারে দেখতে পেল তার থেকে 10 গুণ বড় একটা অর্ধেক ন্যাড়া বাচ্চা ঝুঁকে পড়ে চুক চুক করে তার রক্ত খাচ্ছে। বিভাস হঠাৎ নিজের অজান্তেই কেঁদে ফেলল। জীবনে কোনোদিন সে ভয় পায়নি। আজ একটা অজানা আতঙ্ক আর একটা চাপা দুঃখ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ছোটবেলা থেকেই তার সাহায্য প্রার্থীদের প্রতি একটা দয়া মায়া ছিল। কেউ চাইলে না করতে পারে না। এবারও তাই হলো। তাকে আরও রক্ত খাওয়ানোর জন্য সে ব্যাগ থেকে একটা ছুরি বার করলো। ছুরিটা বের করে সে যেই গলায় বসাতে যাবে অমনি তার স্তম্ভিত ফিরল। না, হে তো শিশুরূপী শয়তান। এর থেকে পালাতেই হবে। সে এক ঝটকায় সেই ঠোঁট ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো সেই পোস্টারের দিকে। ওই পোস্টার অবধি শয়তানের এলাকা। কিন্তু পোস্টার কোথায়? চারিদিক ছিমছাম। শুধু একটা বাচ্চার খিদে পাওয়ার কান্নার শব্দ চারিদিক আরো ভৌতিক করে তুলেছে। সকাল হতেই বিভাস দেখে সে একটা গর্তের মধ্যে পড়ে আছে। রক্তশূন্যতায় দুর্বলতার কারণে সে গর্ত থেকে উঠতে পারছে না। অতি কষ্টে কোনো রকমে দুপা ফেলতে যাবে, ঠিক তখনই সে দেখতে পায় পোস্টারটাকে। এবার আগের রাতের মতো সে লেখাটা বদলে কাঁচা হাতে রক্ত দিয়ে লেখা রয়েছে, তোমাকে আবার এখানেই আসতে হবে। সত্যি সে সেই জায়গার মায়া ত্যাগ করতে পারেনি। কলকাতার এক নামী হাসপাতাল থেকে সে রক্ত নেয়, বাড়ি ফিরে সুস্থভাবে থাকে। কিন্তু যখনই রাত হয় সে গাড়ি করে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে, আর পৌঁছে যায় গত রাতের সেই জায়গায়। সেখানে গিয়ে বিভাস বিবস্ত্র হয়ে একটা ব্লেড দিয়ে তার হাতের মধ্যে পোঁচ দেয় আর তার রক্ত নিবেদন করে সেই বাচ্চাটাকে। আবার সকাল হলেই সে রক্তশূন্য অবস্থায় বাড়ি ফেরে, রক্ত নিয়ে নিজেকে সুস্থ করে। আর রাত হলেই চলে যায় সেই জায়গায় তার ব্লাডি চাইল্ডকে রক্ত খাওয়ানোর জন্য। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূত।